বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে এলাহিতে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অত্যন্ত দয়া করে শাওয়াল মাসের দ্বিতীয় সলাতুল জুমআয় উপস্থিতির তৌফিক দিয়েছেন। বিশ্ব মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক প্রাপ্ত হয়ে আমরা সকলেই কম বেশি অন্যান্য মাসের তুলনায় ইবাদত বন্দিগি বেশি করেছি বলে আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসে আমাদের জন্য উচিত হলো রমজানুল মুবারকে যে আমলগুলো আমরা করেছি এই আমলগুলো শাওয়াল মাসে যেন আমরা ছেড়ে না দিই। এই আমলগুলোর উপর যেন আমরা অবিচল থাকি, অটল থাকি। এজন্য এই শাওয়াল মাসে, রমজান পরবর্তী এই শাওয়াল মাসে
আমাদের কর্ম হবে 9টি, আমাদের কাজ হবে 9টি, আমাদের আমল হবে 9টি। ইনশাআল্লাহ এই শাওয়াল মাসে আমাদের জন্য জরুরি, অত্যাবশ্যকীয়, আমাদের জন্য আবশ্যকীয় যে 9টি কর্ম আছে, 9টি আমল আছে, আমরা ইনশাআল্লাহ এই জুমা পূর্ববর্তী এই খুতবায় সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং হাদিস থেকে শাওয়াল মাসে করণীয় 9টি কর্ম সম্পর্কে আমরা জানব বলি ইনশাআল্লাহ। 1 নম্বর কর্ম হলো এই শাওয়াল মাসে রমজানে আমরা যে ভালো কর্মগুলো করেছি, শাওয়াল মাসে এই ভালো কর্মগুলো নষ্ট না করা। রমজানে যে নেক আমলগুলো করেছি, শাওয়াল মাসে এই আমলগুলো নষ্ট না করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা নাহালের 92 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এমন মহিলার মতো হইও না, এমন নারীদের মতো তোমরা হইও না যারা নিজ হাতে শক্ত করে সুতা বপন করার পরে, সুতা কাটার পরে, শক্ত মজবুত সুতা পাকানোর পরে আবার নিজেরাই সেই পাকগুলো খুলে সেই পাকগুলো তারা নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এমন নারীদের মতো হইও না যারা মজবুত করে নিজেদের হাতে সুতাগুলো কেটে কেটে, সুতাগুলো একটার সাথে আরেকটা সুতা লাগিয়ে তারা মজবুত করে রশি বানায়, এরপরে নিজেরাই আবার এগুলো কেটে কেটে এগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, নষ্ট করে ফেলে। আল্লাহ বলেন, তোমরা এমন মহিলাদের মতো হইও না। এর মানে কি? আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার তৌফিক প্রাপ্ত হয়ে যে ইবাদত বন্দেগীগুলো করো, নেক আমলগুলো করো, তোমরা নিজেরা এগুলোকে নষ্ট করে ফেলো না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের কর্মগুলো, তোমাদের নেক আমলগুলো তোমরা নষ্ট করে ফেলো না। এখন আমলগুলো নষ্ট হবে কিভাবে? এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন। সূরা মায়েদার 5 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ, যেই ব্যক্তি ঈমানের সাথে কুফরিকে সংমিশ্রণ করবে, ঈমানের সাথে কুফরিকে মিলাবে, মিশ্রণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল নষ্ট হয়ে গেছে। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে কুফরির সংমিশ্রণ করে, তার আমল নষ্ট, তার আমল বরবাদ, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, এই আমল নষ্ট, এটা তো দুনিয়াতে আমল নষ্ট, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার,
আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমল কিভাবে নষ্ট হবে। 2-3টা আয়াত দিয়ে আমি বলছি। 1 নাম্বার হলো, কোন ইমানদার ব্যক্তি যদি তার ঈমানের সাথে কুফরির সংমিশ্রণ করে তার আমল বরবাদ। এটা একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন সহজে। 1 মণ দুধের সাথে 1 মণ দুধ নষ্ট করার জন্য 1 মণ কেরোসিন তেলের প্রয়োজন হবে না। 1 মণ দুধ নষ্ট করার জন্য 1 ফোঁটা পেট্রোল অথবা 1 ফোঁটা অকটেন অথবা 1 ফোঁটা কেরোসিন তেলেই যথেষ্ট। কি বলেন আপনারা? তো ঠিক তেমনি ভাবে ঈমানের সাথে যদি কারো কুফর সংমিশ্রণ হয়, আপনার 99টা ঈমানের কর্ম আছে, ঈমানের দাবির আমল আছে 99টা, কিন্তু কেবলমাত্র একটা কুফরির আলামত আছে। এই এক কুফরির আলামত আপনার 99 ঈমানি আমলকে নষ্ট করে দিবে। কারণ কমপ্লিট ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, রাসূল যা করতে বলেছেন, রাসূল যা নিষেধ করেছেন, ইসলামী শরীয়তে যেটা হালাল, ইসলামী শরীয়তে যেটা হারাম, এই সবগুলো যদি কেউ মান্য করে, সবগুলি যদি কেউ মনে প্রাণে চূড়ান্ত পর্যায়ে চূড়ান্তভাবে যদি কেউ বিশ্বাস স্থাপন করে, তাহলে সে ঈমানদার। পক্ষান্তরে কাফের হওয়ার জন্য সব বিধানকে অস্বীকার করা লাগে না। শরীয়তের অকাট্য একটা ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে, অথবা আল্লাহর রাসূলকে যদি কেউ একটা গালি দেয়, ইসলামী শিয়ার নিয়া একটা শিয়ার নিয়া যদি কেউ কটূক্তি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলেও তার ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যদি কারো ঈমানের সাথে কুফরের মিশ্রণ হয়, তাহলে তার আমল বরবাদ। আমল বরবাদ হবে কি দিয়া? সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার কাছে ওহী প্রেরণ করা হয়েছে। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্ববর্তী যারা ছিল তাদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে। কি ওহী প্রেরণ করা হয়েছে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাছে এই ওহী পাঠিয়েছেন। আমার নবীকেও এই ওহী পাঠিয়েছেন। ওহীটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী, যদি আপনি শিরিক করেন, আল্লাহর সাথে যদি আপনি অংশীদার স্থাপন করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সারা জিন্দেগীর আমল অবশ্যই নষ্ট হয়ে যাবে। শিরিক জঘন্য অপরাধ। আমার নবীকে আল্লাহ বলছেন, নবী আপনিও যদি শিরিক করেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এই ওহী শুধু কেবলমাত্র আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি বিষয়টি এমন নয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সমস্ত নবী এবং রাসূলদের কাছেই আমি আল্লাহ এই ওহী পাঠিয়েছি। এর দ্বারা বোঝা যায়, যদি কারো আমলের মধ্যে শিরক থাকে, তাহলে তার আমল নষ্ট হয়ে যায়। সূরা জুমারের 65 নং আয়াতে এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 147 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। কিভাবে আমল নষ্ট হয়ে যায়? আল্লাহ তাআলা সূরা আরাফের 147 নং আয়াতে বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া লিকাইল আখিরাতি, আখিরাতের সাক্ষাৎকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, হাবিতাত আমালুহুম, তাদের আমল নষ্ট হবে। আল্লাহ এটা বলেন নাই, হাবিতাত আমালুহুম, তাদের আমল নষ্ট হয়ে গেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কোরআন আল কারীম থেকে 3টা আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন
ঈমানের সাথে যদি কুফরের সংমিশ্রণ থাকে আমল বরবাদ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তির আমলের সাথে শিরকের লেশ মাত্র থাকবে তার আমল বরবাদ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, পরকালের সাক্ষাৎকে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের আমল বরবাদ। এই কথাগুলো কোরআন আল কারিমে যিনি কোট করেছেন তিনি কে? তাহলে এই শাওয়াল মাসে আমাদের প্রথম যেই কাজ হবে, প্রথম কাজটা হবে রমাজানুল মুবারকে আমরা যে ভালো কর্মগুলো করেছি, ভালো আমলগুলো করেছি, আমরা যেন আমাদের এই ভালো আমলগুলো নষ্ট না করি। বলি ইনশাআল্লাহ। আমল নষ্ট হয় কিভাবে বললাম, আমরা ইনশাআল্লাহ রমাজানে যে আমলে সালেহগুলো করেছি আল্লাহ তাআলা শাওয়াল মাসেও আমাদেরকে সেই আমলগুলো উপর অবিচল থাকার, অটল থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। 2 নম্বর কথা হলো হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। একটু ভালো করে বুঝেন, হেদায়েতের মোকাবেলায় যেন আমরা পথভ্রষ্টতাকে গ্রহণ না করি, গুমরাহিকে গ্রহণ না করি। এটা একটা উদাহরণ দিই তাহলে ভালো করে বুঝবেন। রমাজানুল মুবারকে আমরা সিয়াম পালন করেছি, কিয়ামুল লাইল করেছি, তেলাওয়াতে কোরআন আমরা করেছি, অন্যান্য দান সাদাকা সহ অন্যান্য ইবাদত বন্দিগিগুলো আমরা করেছি। এর মানে হলো মাহে রমাজানে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমরা হেদায়েতের উপর অটল ছিলাম, অবিচল ছিলাম। হেদায়েতের উপর ছিলাম বলেই আমরা রমাজানুল মুবারকে এই ইবাদত বন্দিগুলো আল্লাহর তৌফিকে করতে পেরেছি। আপনারা কি বলেন? জি। আর হেদায়েতের মোকাবেলায় যেন আমরা গুমরাহিকে গ্রহণ না করি। আজকালকে তো দেখা যায় শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা হেদায়েতের মোকাবেলায় আমরা গুমরাহিকে গ্রহণ করি। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তার মোড়ে মোড়ে দেখবেন ডিজে পার্টি আর গান আর সাউন্ড বক্সের আওয়াজে তো এখন ঘুমানো মানুষের জন্য খুব কঠিন। এর মানে হলো কি, দীর্ঘ 30 দিন আমরা যে হেদায়েতের উপর অবিচল ছিলাম, আমরা তো এখন হেদায়েতের মোকাবেলায় আমরা গুমরাহিকে গ্রহণ করেছি, আমরা পথভ্রষ্টতাকে গ্রহণ করেছি। কোরআন আল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেছেন। সূরা আরাফের 175 এবং 176 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেছেন। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল যার নাম ছিল বালআম ইবনে বাউরা। এই বালআম ইবনে বাউরা আল্লাহ তাআলা তাকে এমন নিদর্শন দান করেছিলেন, আল্লাহর কাছে সে যা দোয়া করত আল্লাহ তাআলা তাই কবুল করতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 175-76 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। বালআম ইবনে বাউরা যা দোয়া করত তাই কবুল। তো মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে বের হয়েছেন শক্তিশালী সম্প্রদায়ের সাথে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। তো বালআম ইবনে বাউরার গোষ্ঠীর লোকজন তাকে এসে বলল, হে বালআম, তুমি পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। জোরে কোন নাউজুবিল্লাহ। বালআম ডাক দিয়া বলে, না, পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করলে আল্লাহর দরবারে গ্রহণ হবে না, কবুল হবে না। এক পর্যায়ে টাকার লোভে, আর্থিক লোভে, দুনিয়ার মোহে করে বালআম ইবনে বাউরা পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করেছে। দোয়া তো কবুল হওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা তার দৃষ্টান্ত তুলে ধরেছেন সূরা আরাফের 175 নং আয়াতে, 76 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সাথে সাথে এই বালআম ইবনে বাউরার জিহ্বাকে বের করে দিলেন কুকুরের মতো। কুকুর যেইভাবে বোঝা বহন করলে দৌড়াইলেও হাঁপায়, বসে থাকলেও হাঁপায়, বালআম ইবনে বাউরা তার জিহ্বাকে আল্লাহ তাআলা বের করে দিলেন। এইভাবে আল্লাহ তাআলা যেই বালআম ইবনে বাউরা হেদায়েতের উপর ছিল, আল্লাহ তাআলা তাকে হেদায়েত থেকে দূরে সরিয়ে আল্লাহ তাআলা তাকে গুমরাহির মধ্যে ঠেলে দিয়েছেন।
এজন্য মাহে রমজানে আমরা রব্বে কাবার হেদায়েতের উপর ছিলাম। এজন্য আমরা রমজানে অনেক ইবাদত বন্দেগী করেছি অন্যান্য মাসের তুলনায়। শাওয়াল মাসে এসে আমরা যেন হেদায়েতের মোকাবেলায় আমরা যেন গুমরাহিকে গ্রহণ না করি বলি ইনশাআল্লাহ। গুমরাহি কি কি জিনিস সব আপনারা বুঝেন। মাহে রমজানে আমরা যা করেছি এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আর শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে এই গান বাদ্য ডিজে পার্টি নাটক সিনেমা বিভিন্ন আউল ফাউল গানের অনুষ্ঠান এগুলো হলো গুমরাহি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন বলে আমিন। 3 নাম্বার হলো শয়তানকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করব। রমজানে আমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করেছিলাম। শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। সারাদিন সিয়াম পালন করার পরে একটু বিশ্রাম করো, আজকের তারাবি একদিন না পড়লে আর কি হবে। তখন আমরা শয়তানের মোকাবেলায় শয়তানকে পরাজিত করে আমরা কিয়ামুল লাইল পালন করেছি। এখন এই শাওয়াল মাসেও যেন আমরা শয়তানকে বন্ধু হিসাবে নয়, শয়তানকে যেন আমরা শত্রু হিসাবে গ্রহণ করি। কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে গ্রহণ করো শত্রু হিসাবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, সূরা কাহাফের 50 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা শয়তানকে এবং তার বংশধরকে, তার চেলা চামুন্ডাদেরকে তোমরা কি আউলিয়া বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে তোমরা গ্রহণ করছো? শয়তান তো তোমাদের অভিভাবক হতে পারে না। ইমানদারদের, মুসলমানদের অভিভাবক যিনি, তিনি কে? আরেকটু যেরকম আমাদের অভিভাবক যিনি, তিনি কে? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা বাকারার 257 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের ওয়ালি, আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক। শুধু সূরা বাকারার মধ্যে কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের একাধিক স্থানে আল্লাহ তাআলা তিনি আমাদের অভিভাবক, এই কথা যিনি বলেছেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, 4 নাম্বার আমাদের শাওয়াল মাসে করণীয় হবে, মাহে রমজানে আমরা নামাজের ব্যাপারে যেমন যত্নবান ছিলাম, শাওয়াল মাসে এসে আমরা যেন নামাজের ব্যাপারে গাফেল হয়ে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারার 238 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি, তোমরা সকল নামাজের ব্যাপারে যত্নবান হও। এই কথা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আপনার থেকে এই সালাত নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য রমজানে যেমন নামাজের ব্যাপারে আমরা যত্নবান ছিলাম, এই শাওয়াল মাসেও আমরা নামাজের ব্যাপারে যত্নবান হব তো বলি ইনশাআল্লাহ। মাহে রমজানে আমার মনে হয় এই মসজিদে হয় কিনা আমি জানি না, তবে আমার বাড়ির মসজিদে, এলাকার মসজিদে হয় না। আমরা দেখেছি রমজানুল মুবারকে সালাতুল ফজরের মধ্যে যেই পরিমাণ মুসল্লির সমাগম হয়েছে, এর 3 ভাগের 1 ভাগ মুসল্লিও সালাতুল ফজরের মধ্যে শাওয়াল মাসে হয় না। কি বলেন, কথা ঠিক আছে কিনা ভাই? মনে হয় আপনাদের মসজিদে হয় না, হতেও পারে, কিন্তু আমার মহল্লার মসজিদে হয় না।
তাহলে এর মানে বোঝা গেল কি মাহে রমজানে রব্বে কাবার হেদায়েতের উপর ছিলাম, এই শাওয়াল মাসে এসেই আমরা আবার গুমরাহিতে চলে গেলাম, হেদায়েত থেকে দূরে সরে গেলাম। এজন্য রমজানে নামাজের ব্যাপারে যেভাবে আমরা যত্নবান ছিলাম, যত্নশীল ছিলাম, এই শাওয়াল মাসেও আমরা নামাজের ব্যাপারে যত্নবান থাকব বলি ইনশাআল্লাহ। এরপরে রমজানে আমরা কোরআন কি কম তেলাওয়াত করেছি না বেশি তেলাওয়াত করেছি? বেশি তেলাওয়াত করেছি। এই শাওয়াল মাসে আমাদের করণীয় হবে এই শাওয়ালেও আমরা কোরআন আল কারীম বেশি তেলাওয়াত করব বলি ইনশাআল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, এই কোরআন যদি বেশি বেশি আপনি তেলাওয়াত করতে পারেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, জীবন চলার ক্ষেত্রে কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, কোরআনের বিধান অনুযায়ী যদি জীবন পরিচালনা না করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ কোট করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর আদালতে এই কোরআনের মাধ্যমে আমাদের ব্যাপারে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে রাসূল ডাক দিয়া বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, নিশ্চয় আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। আমার সম্প্রদায় কোরআন তেলাওয়াত করে নাই, আমার সম্প্রদায় কোরআনকে অতিরিক্ত মনে করেছে, পরিত্যক্ত মনে করেছে, পরিত্যাজ্য মনে করেছে। আলমারি আর সুকেজের মধ্যে আল্লাহর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই কোরআন তেলাওয়াত করে নাই। কোরআন ঘরের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আল্লাহ নাজিল করেন নাই, কোরআন নাজিল করেছেন আমার আপনার জিন্দেগির পরিবর্তনের জন্য। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাকে আপনাকে, এই কোরআন যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজানে আমরা যেমন কোরআন তেলাওয়াত করেছি, এই শাওয়াল মাসেও আমরা কোরআন তেলাওয়াতের ব্যাপারে যত্নশীল হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। কলিজার টুকরা ভাইরা আমার, জি, এরপর আমাদের 6 নম্বর করণীয় হলো, আমাদের মেহমান এসেছেন, এরপর 6 নম্বর করণীয় হলো মাহে রমজানে আমরা জিকির কম করেছি না বেশি করেছি? ভাই একটু আমার দিকে তাকান, মাহে রমজানে আমরা কি জিকির কম করেছি না বেশি করেছি? আমার আপনার অনিচ্ছা সত্ত্বেও জিকির বেশি হয়েছে। এখন আমরা এশার নামাজ পড়ি কয় রাকাত? এশার ফরজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বেতের। তাহলে আমরা এশার নামাজ পড়ি 9 রাকাত। কয় রাকাত ভাই? 9 রাকাত। আর মাহে রমজানে আমরা এশার নামাজ তারাবি সহ আমরা আদায় করেছি 29 রাকাত বলে আলহামদুলিল্লাহ। এজন্য মাহে রমজানে আমাদের, জি বসেন, মাহে রমজানে তাহলে আমাদের জিকির নামাজের প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা রুকুর মধ্যে, সাজদার মধ্যে, রুকুনের মধ্যে আমাদের তাসবিহ এবং জিকির কি কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। এজন্য রমজানে আমরা জিকির যেমনিভাবে বেশি করেছি, এই শাওয়াল মাসেও আমরা জিকির বেশি বেশি করব। জিকির যদি বেশি বেশি করতে পারি ফায়দা কি হবে? সূরা বাকারার 152 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুতবার মধ্যেও আমরা এটা প্রত্যেক খুতবায় আমরা পড়ি। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বুখারীর মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, হাদিসের অনেক কিতাবের মধ্যে এসেছে।
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা যখন আমাকে ফি নাফসিহি, তার মনে মনে বান্দা যখন আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, বান্দা যখন মজলিসের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দার মজলিসের চাইতে শ্রেষ্ঠ মজলিস ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ জিকিরকারীদেরকে স্মরণ করি। কলিজার টুকরা ভাইরা আমার, এই জন্য রমজানে আমরা জিকির যেমন বেশি বেশি করেছি, এই শাওয়াল মাসেও আমরা জিকির বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন বলে আমিন। কলিজার টুকরা ভাইরা আমার, 7 নাম্বার, এই শাওয়াল মাসে আমরা আল্লাহওয়ালাদের সংস্রবে যাব, আল্লাহওয়ালাদের সাথে থাকবো, মসজিদে সময় বেশি কাটাবো। যিনি আমার আপনার জিন্দিগির আমল পরিবর্তন করে সাহাবীওয়ালা ঈমানওয়ালা জিন্দিগি দান করে দিবেন, তিনি কে? 8 নাম্বার, গত সপ্তাহে আমি বলেছিলাম শাওয়াল মাসে 6টা নফল রোজা আছে। এই শাওয়াল মাসে আমরা চেষ্টা করব এই শাওয়াল মাসের 6টা রোজা রাখা। যদি রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলা সারা বছর হারাম দিনগুলো ব্যতীত সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপর 9 নাম্বার শাওয়াল মাসের কাজ হলো, মাহে রমজানে আমরা যেমনি ভাবে গুনাহ থেকে বিরত থেকেছি, এই শাওয়াল মাসেও আমরা ইনশাআল্লাহ গুনাহ থেকে বিরত থাকব। শয়তানের ধোঁকায় প্ররোচনায় পড়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে ইখলাস নিয়া, আন্তরিক মহব্বত ভালোবাসা নিয়া, অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফের আশা নিয়া যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, যিনি জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবেন তিনি কে? কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে এই শাওয়াল মাসে আমরা এই 9টা কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সভাপতি সাহেব, ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না। ভাই কথাটা কি আপনারা বুঝছেন? যেই লোক বান্দার শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না। কারণ সে তো বান্দার প্রতি কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে কিভাবে? তো আমাদের মধ্যে আমাদের মেহমান এসেছেন, আমরা এই মহল্লার মসজিদের পক্ষ থেকে, গোটা মহল্লাবাসীদের পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাই এবং আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইজানের নেক আশা পূরণ করেন, সবাই বলে আমিন। আমি জানি আমার বাড়ি তো আর এই ভালুকা থানার মধ্যে না, কিন্তু পার্শ্ববর্তী থানায় আমার বাড়ি, কিন্তু আমি জানি আল্লাহ রফিকুল ইসলাম সাহেব, উনি আল্লাহ তাআলা ওনাকে যেরকম মাল দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে তেমন মন দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। ভাইজানকে আল্লাহ মাল দিয়েছেন, মনও দিয়েছেন। ভাইজান চাই জনগণের খেদমত করার জন্য, আল্লাহ তাআলা যেন ভাইকে এই দেশের খাদেম হিসেবে কবুল করে নেন, বলে আমিন। এবং আমাদের মসজিদে অনেক কাজ বাকি আছে, এটা আমাদের সভাপতি সাহেব বলবেন। আমাদের মেহমান অনেক জায়গায় অনেক কিছু দেয়, আমাদের মেহমান আজকে দেখবে যে এতগুলো মুসল্লি, আমাদের ওযুখানার ব্যবস্থা নাই। আমাদের মেহমানকে আল্লাহ দম দিয়েছেন, মন দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইজানকে সুস্বাস্থ্যের সহিত আল্লাহ তাআলা যেন ওনার দীর্ঘ হায়াত দান করেন, আল্লাহ তাআলা যেন ওনার মনের নেক মাকসাদ পূরণ করেন, সবাই বলে আমিন। ধৈর্য সহকারে আমাদের আল্লাহ রফিকুল ইসলাম সাহেব কথা বলবেন, সভাপতি সাহেব কথা বলবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। যদি 5-10 মিনিট একটু লেট হয়ে যায় মসজিদের স্বার্থে আপনারা ধৈর্য ধারণ করবেন, এরপর ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব।